ছেলেদের যৌন শক্তি হারানোর পেছনের কারণগুলো অনুসন্ধান করেছে বিবিসি বাংলা নিউজ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ যৌন রোগ বিশেষজ্ঞগণ। তাদের তথ্য অনুসন্ধানে এমন 17টি কারণ বের হয়ে এসেছে। বর্তমান সমাজে ছেলেদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে নদীর স্রোতের মতো, আর তার পরিসমাপ্তি ঘটছে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে। তো কি কি কারণে ছেলেরা যৌন শক্তি হারিয়ে ফেলছে সেটা জানা খুবই জরুরি। তবে এই কারণগুলো জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শুরুতে লাইক ও সাবস্ক্রাইব করুন। বিবিসি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও যৌন রোগ বিশেষজ্ঞগণ গবেষণা করে যৌন শক্তি হারানোর যে 17টি কারণ চিহ্নিত করেছেন, সেই 17টি কারণ কি কি সেটা জানতে হলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ১ নম্বরে রয়েছে মদ্যপান করা। যেসব ভাইগণ অ্যালকোহল বা মদ পান করেন তাদের যৌন চাহিদা ধীরে ধীরে কমে যেতে থাকে। যতটুকু বা যে পরিমাণই হোক না কেন, মদ পান করা একজন পুরুষের যৌন ক্ষমতাকে ধ্বংস করে দেয়। অনেক ভাই এমন মনে করেন যে, কই, মদ খেলে তো আরো যৌন শক্তি বাড়ে। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য প্রথম কয়েকদিন একটু বাড়তে পারে, কিন্তু কিছুদিন মদ পান করার পর আর বাড়বে না। এরপর সেক্স শুধুই কমতে থাকবে। এভাবে নিয়মিত মদ পান করার পর একটা সময় সম্পূর্ণভাবে যৌন শক্তি বা সেক্স চিরদিনের জন্য হারিয়ে যাবে। ২ নম্বরে রয়েছে ধূমপান করা। ধূমপান এমনই নেশা যে দুনিয়াতে যত ধরনের নেশা জাতীয় বস্তু আছে তার প্রধান উপকরণই হলো ধূমপান। তাই ধূমপানকে বলা হয় বিষপান। ধূমপান, তামাক সেবন, গাঁজা এসব যে শুধু আপনার স্বাদের যৌবনকেই ধ্বংস করে তা নয়, ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এমফাইসিমা ও ক্রনিক ব্রঙ্কাইটিস সহ ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার এবং মুখের ভিতরে ক্যান্সার হয়ে থাকে। অতএব বন্ধুরা, ভেবে দেখুন, ধূমপান করে স্বাদের যৌবন এবং সকল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবেন, নাকি ধূমপান ত্যাগ করে পরিপূর্ণ যৌন শক্তি নিয়ে সুখ ও শান্তিময় জীবনযাপন করবেন। ৩ নম্বরে রয়েছে অবৈধভাবে যৌন সম্ভোগ করা। অতিরিক্ত নাটক, সিনেমা দেখা, মোবাইলে বা অনলাইনে নাচ গান দেখা। অনেক ভাই আছেন যারা অবৈধভাবে হারাম পন্থায় যৌন সম্ভোগ করে থাকেন। তার মধ্যে সবচেয়ে মারাত্মক ক্ষতিকর পদ্ধতি হলো পতিতালয়ে যাওয়া। পতিতালয়ে যেয়ে শুধু যৌন শক্তি হারায় না, অকাল মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। অনুরূপভাবে অতিমাত্রায় নাচ গান, নাটক, সিনেমা দেখার কারণে যৌন শক্তি হারিয়ে ফেলছে অনেকেই। হতে পারে সেটা সিনেমা হলে যে সিনেমা দেখা, টেলিভিশনের মাধ্যমে অশ্লীল বিজ্ঞাপন, নাটক অথবা সিনেমা দেখা। যৌন গবেষকগণ বলেন, মাসে ২১ ঘন্টা পর্যন্ত একজন ব্যক্তি নৈতিক সিনেমা, নাটক অথবা গান দেখা যেতে পারে। কিন্তু নৈতিকতা বর্জিত অশ্লীল সিনেমা, নাটক, নাচ, গান, বিজ্ঞাপন সর্বদাই বর্জন করতে হবে। ৪ নম্বরে রয়েছে স্থূলতা, অতিরিক্ত ওজন ও অতিরিক্ত মোটা হয়ে যাওয়া যৌন শক্তি কমে যাওয়ার কারণ। অনুরূপভাবে যাদের অতিরিক্ত কম ওজন তাদেরও যৌন শক্তি থাকে না। যাদের স্বাভাবিকের চেয়ে ওজন খুবই কম রয়েছে তাদের ওজন বৃদ্ধি করে স্বাভাবিক ওজন হতে হবে। তাই যৌন শক্তি স্বাভাবিক করতে হলে সঠিক মাত্রার ওজন থাকতে হবে। ৫ নম্বরে রয়েছে দুশ্চিন্তা। সেটা যে ধরনেরই হোক না কেন, একজন পুরুষের দুশ্চিন্তা তার যৌন শক্তিকে মারাত্মকভাবে ধ্বংস করে ফেলে। স্ত্রী যতই সুন্দরী হোক না কেন, সে স্ত্রী যদি তার স্বামীর সেক্স বা যৌন উত্তেজনা বৃদ্ধির জন্য কৌশল অবলম্বন করে, তবুও কোনোই লাভ হবে না যতক্ষণ পর্যন্ত স্বামীর মন থেকে দুশ্চিন্তা দূর না হবে। যদি কোনো ভাই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় ভায়াগ্রাও খায়, তবুও তার যৌন চাহিদা আসবে না। তাই সবার আগে নিজেকে দুশ্চিন্তা মুক্ত করতে হবে। এজন্য বিভিন্ন দোয়া দুরুদের আমল করতে হবে। আমি এখানে একটি দোয়া উপস্থাপন করছি। দোয়াটি সকাল বিকাল একবার করে পড়ে আমল করুন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল
وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ, কষ্ট অথবা দুশ্চিন্তা, অস্থিরতা অথবা হতাশাগ্রস্ত হতেন তখন এই দোয়া বেশি বেশি পড়তেন। আর দোয়াটি হলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আমি আবারও বলছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকৃত এই দোয়াটি বেশি বেশি পড়তে থাকলে ইনশাআল্লাহ সকল ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবেন। তিরমিজি শরীফ ও মিশকাত শরীফ। বন্ধুগণ, দুশ্চিন্তা দূর করার আরও একটি দোয়া সকাল বিকাল 40 বার পড়ুন। আর এই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ৬ নম্বরে রয়েছে ড্রাগ বা মাদক সেবন। যে সকল ভাইগণ মাদক সেবন করেন তারা চিরদিনের জন্য যৌন শক্তি হারিয়ে ফেলতে পারেন। মাদকের মধ্যে এমন কিছু মাদক রয়েছে যা আপনাকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, যেমন ইয়াবা, হিরোইন, ফ্যান্সিডিল, ম্যাজিক মাশরুম, ক্রিস্টাল মেথ বা আইস, গাঁজা, প্যাথিডিন, মদ, বিয়ার সহ অসংখ্য ধরনের মাদক রয়েছে। গবেষকগণ বলেছেন এ পর্যন্ত ২৭ ধরনের মাদক পুলিশের হাতে ধরা পড়েছে। মাদক সেবন, গ্রহণ, ক্রয় বিক্রয়, পরিবহন, বিতরণ সবই হারাম কাজ। অতএব যে সকল ভাইগণ এই সর্বনাশা মাদক গ্রহণ করে চিরশান্তিময় যৌবন বা যৌন শক্তি হারিয়ে ফেলতেছেন, আজই তারা সঠিক পথে ফিরে আসুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সঠিক পথ দেখাবেন। ৭ নম্বরে রয়েছে ব্যথানাশক ঔষধ। যৌন শক্তি কমিয়ে দেয় ব্যথানাশক ঔষধ। ঘন ঘন এবং নিয়মিত ব্যথানাশক ঔষধ সেবনের কারণে আপনার যৌন শক্তি হারিয়ে যেতে পারে। তাই রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নিজে নিজে যখন তখন ব্যথার জন্য ঔষধ খাবেন না। ৮ নম্বরে রয়েছে বদহজম বা জৈব ডিসপেনসিয়া। বদহজমের কারণে মানুষের যৌন শক্তি কমে যাওয়ার পাশাপাশি অন্যান্য ক্ষতিকর দিকও রয়েছে। যদি চিকিৎসা না করা হয় তবে খাদ্যনালী টিস্যুগুলির দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে ক্যান্সার হওয়ার ঝুঁকি তৈরি হয়। একটি মেটা বিশ্লেষণে দেখা গেছে যে বদহজম যৌন শক্তি শুধু কমিয়েই দেয় না, পাকস্থলী এবং খাদ্যনালীতে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। ৯ নম্বরে রয়েছে শারীরিক শ্রম অথবা ব্যায়াম না করা। অধিকাংশ ছেলেদের যৌন শক্তি কমে যাওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো শারীরিক পরিশ্রম অথবা ব্যায়াম না করা। বিশেষ করে শহরভিত্তিক ছেলেদের মধ্যে এটি বেশি লক্ষণীয় যে তারা শারীরিক শ্রম তো করেই না, সাথে সাথে ব্যায়ামও করে না। শারীরিক শ্রম অথবা ব্যায়াম করা খুবই জরুরি। যৌন শক্তি বৃদ্ধির উপাদান টেস্টোস্টেরন, সেটা স্বাভাবিক রাখতে হলে প্রতিদিন কমপক্ষে ২০ মিনিট ব্যায়াম করুন। যৌন ক্ষমতা বাড়ানোর জন্য ক্যাগেল ব্যায়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম, যাকে বলা হয় ক্যাগেল এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ। এই ব্যায়ামটি করার বেশ কিছু আসন আছে। প্রতিদিন এই ব্যায়াম করতে পারলে মাত্র ১৫ দিনের মধ্যেই আপনি আশা অনুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। ১০ নম্বরে রয়েছে কম ঘুমানো। ঘুম কম হওয়া অথবা কম ঘুমানোর কারণে পুরুষের যৌন ক্ষমতা দুর্বল হয়ে যায়। বর্তমান ছেলেরা সারা রাত কম্পিউটার অথবা মোবাইল দেখে দেখে পার করে দেয়। এতে করে নিজেরাই নিজেদের যৌন শক্তিকে দুর্বল করে ফেলছে। শুধু তাই নয়, রাত জাগার কারণে তাদের চেহারা সৌন্দর্য নষ্ট করে ফেলছে। একজন পুরুষের যৌন শক্তি অটুট রাখার জন্য প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা ঘুমানো খুবই জরুরি। পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন মাত্রা কমে যায়, যার কারণে স্ত্রীর প্রতি যৌন আকর্ষণ হারাতে থাকে, যার ফলাফল দাঁড়ায় ঝগড়াঝাঁটি, সংসারে অশান্তি। ১১ নম্বরে রয়েছে যকৃত বা হৃৎপিণ্ড দুর্বল হওয়া। যেসব পুরুষদের যকৃত দুর্বল তাদের সেক্স বা যৌন শক্তিও দুর্বল হয়ে যায়। যকৃতের প্রধান কাজই হলো মানবদেহে রক্ত তৈরি করা এবং সেটা শরীরে পরিসঞ্চালন করা। হৃৎপিণ্ড দ্রুত ও সঠিকভাবে রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে ছেলেদের যৌন শক্তি বৃদ্ধি পায়। কিন্তু হৃৎপিণ্ড যদি সঠিকভাবে কাজ না করে তাহলে শরীর দুর্বল হয়ে যায়, সাথে সাথে যৌন ক্ষমতাও দুর্বল হয়ে যায়। হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমে যাওয়ার প্রধান লক্ষণ হলো হৃৎপিণ্ডের রং হলুদ হয়ে যাওয়া, যার বহিঃপ্রকাশ হলো
মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া এবং কোনো খাবারেই রুচি না থাকা ও যৌন আকাঙ্ক্ষা না থাকা। এভাবে চলতে থাকলে একসময় যৌন শক্তির কিছুই থাকবে না এবং ধীরে ধীরে শরীর শুকিয়ে কাঠ হয়ে যাবে। অতএব যত দ্রুত সম্ভব ডাক্তারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা খুবই জরুরি। ১২ নম্বরে রয়েছে মস্তিষ্কের দুর্বলতা। মস্তিষ্কের দুর্বলতার কারণে ছেলেদের যৌন শক্তি কমে যায়। এর লক্ষণ হলো স্ত্রী সহবাস করার পর চোখে ঝাপসা দেখা, সবসময় রোগীর মাথা ব্যথা অনুভব করা, বসা থেকে দাঁড়াইলে মাথা ঘুরে পড়ে যাওয়া, হাঁটতে হাঁটতে ডানে বাঁয়ে পড়ে যাওয়া। এমন হলে বুঝতে হবে আপনার মস্তিষ্ক দুর্বল হয়ে পড়েছে। মস্তিষ্কের দুর্বলতার কারণে ছেলেদের শরীরে টেস্টোস্টেরন তৈরি হয় না, যার কারণে সেক্সও থাকে না। মস্তিষ্কের দুর্বলতার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে মানসিক রোগীও হয়ে যেতে পারে। অতএব এমনটা হওয়ার আগেই সুচিকিৎসা গ্রহণ করা জরুরি। ১৩ নম্বরে রয়েছে হস্তমৈথুন করা। পুরুষদের যৌন শক্তি কমে যাওয়ার মধ্যে বড় একটি কারণ হলো হস্তমৈথুন করা। এটা একটা মারাত্মক সর্বনাশা বদঅভ্যাস। ধর্মীয়ভাবে হস্তমৈথুন করা সম্পূর্ণ হারাম কাজ। কেউ একবার এই জঘন্যতম অভ্যাসে অভ্যস্ত হয়ে গেলে তার স্বাভাবিক জীবনে ফিরে আসা খুবই কঠিন। হস্তমৈথুনের কারণে ছেলেদের শুক্রাণু দুর্বল ও বীর্য পাতলা হয়ে যায়, লিঙ্গের আগা মোটা হয়ে যায় এবং গোড়া চিকন হয়ে যায়, যার কারণে সে কখনোই স্ত্রীর সহবাস করতে সক্ষম হয় না। ১৪ নম্বরে রয়েছে পর্নো ভিডিও দেখা। যুব সমাজে মরণ নেশায় পরিণত হয়েছে পর্নো ভিডিও দেখা। এতে করে জীবন যৌবন যৌন শক্তি কিছুই থাকছে না। পর্নো ছবি অথবা ভিডিও দেখতে দেখতে একসময় সেক্স তো থাকবেই না, এমনকি স্ত্রী সহ কোনো নারীর প্রতি যৌন আকর্ষণ অনুভব হবে না। পর্নো ভিডিও এবং স্থির চিত্র দেখতে সময় হয়তো সাময়িকভাবে স্বল্প সময়ের জন্য যৌন উত্তেজনা উঠতে পারে, কিন্তু এমন এক সময় আসবে যে যত আকর্ষণীয় পর্নো ভিডিওই দেখুক না কেন, কখনোই আর সেক্স বা যৌন উত্তেজনা আসবে না। ১৫ নম্বরে রয়েছে দ্রুত বীর্যপাত হওয়া। যে সকল বিবাহিত ভাইদের স্ত্রী সহবাসের সময় দ্রুত বীর্যপাত হয়, তাদেরও ধীরে ধীরে যৌন শক্তি কমতে থাকে। সহবাস শুরু করার সাথে সাথেই যাদের বীর্যপাত হয়, তাদের অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিয়ে এ রোগ থেকে মুক্তি পাওয়া জরুরি। তা না হলে একসময় কোনো যৌন শক্তি থাকবে না। তবে যে সকল ভাইদের দ্রুত বীর্যপাত সমস্যা আছে, তাদের জন্য পরামর্শ এই যে স্ত্রী সঙ্গমের সময় নিজেকে অহেতুক বেশি উত্তেজিত করবেন না। ধীর স্থিরভাবে স্ত্রীর যৌনাঙ্গে লিঙ্গ প্রবেশ করাতে হবে এবং নিজ লিঙ্গকে দ্রুত সঞ্চালন না করে আস্তে আস্তে বা ধীরে ধীরে সঞ্চালন করুন। যখন বীর্যপাতের অনুভব করবেন, তখন স্ত্রীর যৌনাঙ্গ থেকে আপনার লিঙ্গ বের করে ফেলুন। যখন অনুভব করবেন যে এখন আর বীর্যপাতের যে উত্তেজনা ছিল সেটা নেই, তখন আবার ধীরে ধীরে নিজ লিঙ্গকে স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করুন। এই কৌশল অবলম্বন করলে আপনার সেক্স বা যৌন ক্ষমতা অনেক অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ১৬ নম্বরে রয়েছে টাকনুর নিচে পোশাক পরা। যেসব পুরুষগণ গোড়ালি ও টাকনুর নিচে পোশাক ঝুলিয়ে পড়ে, তাদের যৌন শক্তি কমে যেতে থাকে। কারণ অনুসন্ধান করে জানা যায় যে পুরুষদের গোড়ালি থেকে যৌন উত্তেজনা হরমোন টেস্টোস্টেরন উৎপাদিত হয়, আর সেটা হয় শুধুমাত্র যেসব পুরুষদের গোড়ালি উন্মুক্ত থাকে। গবেষণায় দেখা যায় যেসব পুরুষগণ গোড়ালি ঢেকে পোশাক পরেন, তাদের অধিকাংশেরই সন্তান জন্মদান ক্ষমতা কমে যায়। এখানেই শেষ নয়, যারা গোড়ালি ঢেকে পোশাক পরেন তাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা ও দৃষ্টিশক্তি কমে যাওয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়েন। কিন্তু মেয়েদের বেলায় ঠিক উল্টো। মেয়েরা গোড়ালি বের করে পোশাক পরা মানে সন্তান জন্মদান ক্ষমতা হ্রাস পাওয়া সহ নানাবিধ মেয়েলি রোগে আক্রান্ত হয়ে পড়া। ১৭ নম্বরে রয়েছে যৌন উত্তেজক পিল খাওয়া। যে সকল ভাইগণ যৌন উত্তেজক পিল খান, কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই তাদের আজই সাবধান হওয়া উচিত। কারণ সাময়িক যৌন উত্তেজনা আপনাকে সারা জীবনের জন্য ধ্বংস করে দিতে পারে। যৌন উত্তেজনা পিল খেলে একসময় আপনার কোনো সেক্স থাকবে না। শুধু তাই নয়, পিল খাওয়ার কারণে লিঙ্গ একসময় সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে যাবে। তখন আর কোনো ডাক্তারই আপনাকে দাঁড় করাতে পারবে না। যৌন উত্তেজনার পিল খাওয়ার শেষ পরিণতি বিবাহ বিচ্ছেদ এবং সর্বশেষ অকাল মৃত্যু।